আজকে আমি টমেটো ভর্তা বানাবো। টমেটো ভর্তা করার জন্য দুটো টমেটো আমি রাইস কুকারে ভাতের মধ্যে সিদ্ধ দিছিলাম। আর সিদ্ধ করা টমেটো ভর্তা খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো পিষনিতে। আগে আমি মরিচ পিষনিতে ডলে নিয়েছি, তারপরে টমেটো দুটো দিয়ে দিলাম। এরপর খুঁটার সাহায্যে টমেটো দুটো গলিয়ে নেব। এভাবে হাতের মধ্যে ভর্তা বানাতে পারেন, কিন্তু হাত জ্বলবে, মরিচ আছে, সে কারণে খুঁটা দিয়ে আমি ভর্তা ডলে ডলে বানালাম। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছু ভর্তা আমি বাড়িতে তুলে নেব, কারণ যারা ধনিয়া পাতা খায় না তাদের জন্য। বাকি যে ভর্তা থাকবে সেই ভর্তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আমি কাঁচা ধনিয়া পাতা খেতে পারি, এর জন্য এটা দিয়ে মিক্সচার করে নিয়ে নিলাম। সাথে সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে মেখে তারপরে গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গের মানুষ এই পিষনিতে সবসময় ভর্তা বানায়, এবং মাছ ধোয়ার জন্য এই পিষনিটা ব্যবহার করতে পারেন। মাছ ধুলে মাছও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার মাছ ধোয়ার পিষনি আলাদা আছে এবং ভর্তা বানানো পিষনি আলাদা আছে, এক একটা এক এক কাজে ব্যবহার করি। এরপরে ভর্তাগুলো আমি বাটিতে তুলে নিলাম, এখানে আরও মরিচ দিলাম, সেটা ডলে নিলাম। এরপরে এখানে আলু ভর্তা করে নেব। আলু আমি রাইস কুকারে ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আর রাইস কুকারে ভাত রান্না করলে এখানে যত রকম ভর্তা বানাবেন, আলু, বেগুন, সিম, টমেটো সব ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেওয়া যায়। আলু ভর্তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়েছি, যারা ধনিয়া পাতা খায় না তাদের জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। টমেটো ভর্তা রেডি। আর এদিকে ডিম দিয়ে টমেটো দিয়ে আরেকটা রান্না করেছি, সেটাও রেডি। এখন গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।